হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা আমার স্ক্রিনে একটা পোস্ট দেখতেছেন, পিনাকি ভট্টাচার্যের একটা পিক যে উনি পোস্ট করেছেন সাদ্দামকে নিয়ে। অনেকে আবার সাদ্দামের পক্ষ নিয়ে বা বিপক্ষে নিয়ে কথা বলেন। আমি নিরপেক্ষভাবে একটা কথা বলি, সাদ্দামের ইতিহাসে সাদ্দামে যা করছে তাই কোনো রাজনীতিবিদ করতে পারে কিনা আমার জানা নাই। সে করছে অসহায় মানুষদের। আপনি অনেকে ভাবতেছেন তার গুণ বলবো, না তার গুণ বলতেছি না। সে অসহায় মানুষদের কাছে চাঁদা নিছে, তাদের জায়গা দখল করছে। আর ইতিহাস, এত ইতিহাস আপনাদেরকে বইলা লাভ নাই, কেননা তার ইতিহাস অবশ্য আপনারা সবাই জানেন। তার এই সংক্ষিপ্ত একটা ইতিহাস বলি। দেলোয়ার হোসেন সাঈদীকে তার আত্মীয়তার সাথে দেখা করতে দেয় নাই এই সাদ্দাম। ব্যারিস্টার সুমন দেলোয়ার হোসেন সাঈদীর জেলে যাওয়ার কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন। আর এই সাদ্দাম সে যা করছে তার অপকর্মের শাস্তি অবশ্যই পাবে। আপনারা অবশ্যই একজন আলিমকে চিনেন, রফিকুল ইসলাম মাদানিকে অবশ্যই চিনেন। উনি একদিন একটা বক্তব্য বলেছিল, বাংলাদেশ জুলাই আন্দোলনের আগে একটা বক্তব্য বলেছিল যে আল্লাহ, যারা আলেমদেরকে এই অবস্থা বা এই হেনস্থ করতেছে তাদেরকে আল্লাহ এরূপ শাস্তি দিও, বিশেষভাবে সাদ্দামকে। যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। সাদ্দাম সে তার অপকর্মের যে শাস্তি সেটা পেয়ে গেছে, আরো আছে, তার কপালে আরো শাস্তি আছে। সে দেলোয়ার হোসেন সাঈদীর সাথে দেখা করতে দেয় নাই তার পরিবারকে। দেলোয়ার হোসেন সাঈদীকে তারাই হত্যা করেছে, এটা প্রমাণ স্বরূপ দেওয়া হয়েছিল। দেলোয়ার হোসেন সাঈদীর একটা সিসিটিভি ভিডিও অবশ্যই আপনারা দেখছেন, শেষ বেলার যে সিসিটিভি, সেখানে কিন্তু সাদ্দাম উপস্থিত ছিল। তারাই মূলত দেলোয়ার হোসেন সাঈদীকে মারছে। তিনি ওই সময় পুরোপুরি সুস্থ ছিলেন। দেলোয়ার হোসেন সাঈদী ওই সময় পুরোপুরি সুস্থ ছিলেন, কিন্তু ওই রুমে ভিডিওটার পরেই কিন্তু ওনাকে আর দেখা যায়নি, জীবিত দেখা যায়নি, ওনাকে মৃত ঘোষণা করা হয়েছিল। যাক, আল্লাহ ওনার মাগফিরাতের দোয়া করি আমরা সবাই, ওনাকে জান্নাতবাসী দান করুক। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং তাকে যেন ভুলে না যাই। আদি মেরেছে যারা, তাদেরকে আল্লাহ কঠোরতম কঠোর শাস্তি দান করুক। আর কারা কারা মেরেছে অবশ্যই আমরা জানি, কিন্তু তার পিছনেও রয়ে গেছে অনেক বড় ইতিহাস, যেটা আমরা সবাই জানি না। বর্তমান সরকার বা বিএনপির যে কেউ এই সন্ত্রাসীদের সাথে জড়িত আছে, ইনকিলাব জয় হবে, জামাত জয় হবে ইনশাল্লাহ। একদিন করতাম বিএনপি, এখন করি জামাত। কারণ হচ্ছে বিএনপির লোকেরা যেভাবে বর্তমানে অত্যাচার করতেছে, সামনে কি করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারা হয়তো পারে আওয়ামী লীগের থেকে আরো নিকৃষ্ট হতে পারে, এটাই তার বর্তমান রূপ। খোদা হাফেজ।